বাংলাদেশের শিক্ষক খাতে সরকারি চাকরি, এটা কি শুধু শিক্ষক নিয়োগ? না বন্ধু, আজকের এই ভিডিওটা দেখলে তুমি বুঝবে শিক্ষা মন্ত্রণালয়ের ভেতরে কত বড় বড় একটা জব মার্কেট লুকিয়ে আছে। আজ আমরা আলোচনা করব মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, এবং এই একটি নিয়োগের মাধ্যমেই বাংলাদেশের সকল শিক্ষা বোর্ড ও শিক্ষা বিভাগের পুরো কাঠামোটা বুঝে ফেলবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ হচ্ছে এখান থেকে শুরু হবে তোমার শিক্ষা ক্যারিয়ারের বড় পথ চলা। বন্ধুরা, এই নিয়োগটি এসেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে। এটা কোনো ফেসবুক পোস্ট না, কোনো গুজবও না। এটি একটি সরকারি প্রকল্প ভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি, যার রেফারেন্স, স্মারক নম্বর, প্রকল্প পরিচালক সব কিছুই স্পষ্টভাবে দেওয়া রয়েছে। এই নিয়োগটি করা হচ্ছে নির্বাচিত মাদ্রাসাসমূহের উন্নয়ন প্রকল্প 2 সংশোধিতের আওতায়। এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করা, প্রশাসনিক ও একাডেমিক কাঠামো শক্তিশালী করা, ডিজিটাল ও আর্থিক ব্যবস্থাপনায় দক্ষ জনবল তৈরি করা। সেই সাথে এই বিজ্ঞপ্তিতে 2টি গুরুত্বপূর্ণ পদ নিয়োগ দেওয়া হবে। এক হচ্ছে হিসাবরক্ষক গ্রেড 14, 2 হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক গ্রেড 16। পদ সংখ্যা প্রকল্পভিত্তিক, অর্থাৎ কাজের প্রয়োজনের অনুযায়ী একাধিক নিয়োগ হতে পারে। এটা অনেক বড় ধরনের এবং বড় সুযোগ তাদের জন্য যারা শিক্ষা সেক্টরে স্থায়ী অভিজ্ঞতা নিতে চায়। গ্রেড 14 10,200 থেকে 24,480 টাকা, এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক গ্রেড 16 9,300 থেকে 22,490 টাকা। সরকারি প্রকল্প হলেও সম্মান, অভিজ্ঞতা, ভবিষ্যতের বড় সরকারি চাকরি ভিত্তিক সব এখানে তৈরি হয়। হিসাবরক্ষকে যারা আবেদন করতে পারবেন, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক 2য় শ্রেণী থাকতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা, বাস্তব কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে। এরপর আসি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিকে এসএসসি বা সমমান থাকতে হবে, কম্পিউটার প্রসঙ্গপ্রাপ্ত, টাইপিং স্পিড, বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে। এই পদটি শিক্ষা বোর্ড সংযুক্ত প্রশাসনিক চাকরির জন্য সেরা এন্ট্রি পয়েন্ট। বয়সসীমা 18 থেকে 32-এর মধ্যে হতে হবে, তবে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, বিশেষ কোটায় সরকারি নিয়ম অনুযায়ী বয়স শিথিলযোগ্য। এখন আমি আবেদন প্রক্রিয়া বলবো। এই নিয়োগটি অনলাইন না, আপনাকে অফলাইনের মাধ্যমে করতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় নির্ধারিত ফর্মে আবেদন ফর্ম ডাউনলোড www.mopa.gov.bd এখানে থেকে ডাউনলোড করে আবেদন জমা দিতে হবে ডাকযোগে এবং কুরিয়ার ঠিকানার মাধ্যমে। প্রকল্প পরিচালক নির্বাচিত মাদ্রাসাসমূহের উন্নয়ন প্রকল্প, কাকরাইল, ঢাকা। এবং আবেদনের শেষ সময় হচ্ছে 22 জানুয়ারি 2026। এছাড়াও আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সেই সাথে আপনি যদি সরকারি চাকরির চূড়ান্ত শাসন নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি ফি এবং ডকুমেন্টের বিষয়টি বলবো। এখানে আবেদন ফি সাধারণত 100 টাকা, অনাগ্রসর ও প্রতিবন্ধী 50 টাকা, ব্যাংক ড্রাফট পে অর্ডার সাথে দিতে হবে। শিক্ষাগত সনদ, অভিজ্ঞতা সনদ, 3 কপি ছবি ও ফেরত কাম দিতে হবে। বন্ধুরা, এখন বুঝো আসল বিষয়টা। এই একটি নিয়োগের মাধ্যমে আমরা যুক্ত হচ্ছি মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থাৎ বাংলাদেশের পুরো শিক্ষা প্রশাসন কাঠামো। এই শুধু একটি নিয়োগ না, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি, বিশ্ববিদ্যালয় সব বিভাগের সরকারি চাকরির আপডেট আসবে। এখন তুমি যদি বলো আমি শিক্ষা সেক্টরে চাকরি চাই, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাওয়ার কোনো যুক্তি নেই, কারণ এখানে ভেরিফাইড নিয়োগ, বিশ্লেষণ, আবেদন গাইড সব এক জায়গায় পাবে। এই নিয়োগটা শেয়ার করো, কারণ শিক্ষা সেক্টরে চাকরি সবাই জানে না। লাইক দাও, কমেন্টে বলো কোন পদে আবেদন করবে। আমি পরের ভিডিওতে নিয়ে আসব বাংলাদেশের আরেকটি বড় শিক্ষা বা স্বাস্থ্য নিয়োগ। ততদিন পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকো।